আমার এই গ্রামে এলাকাতে পাশে একটি কবরস্থান আছে। সেই কবরস্থানে সন্ধ্যা নামলেই মাদকের হাট বসে। বিভিন্ন উঠতি বয়সের ছেলেপেলেদের কাছে এই এলাকার একটি চক্র ইয়াবা গাঁজা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে থাকে। তো দিন দিন এই মাদকের ভয়াবহতা আহ, একের পর এক ছড়িয়ে যাচ্ছে এলাকাতে। যারা একেবারে হাই স্কুল লেভেলে পড়ে, কেউ ক্লাস 8-এ পড়ে, কেউ ক্লাস 9-এ বা ক্লাস 7-এ পড়ে, এরাও এই ইয়াবার আসক্ত হয়ে গেছে। তো বিষয়টি নিয়ে এলাকাবাসী কেউ মুখ খুলতে সাহস পায় না। তো আমি গতকালকে এই বিষয়টি নিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দেই যে যে কবরস্থান শ্রদ্ধার জায়গা এবং আবেগের জায়গা, সেইখানে অন্ধকার হলেই মাদকের জমজমাট হাট বসে। তো আমি সেই স্ট্যাটাসে কোনো মাদক ব্যবসায়ীর কথা উল্লেখ করিনি, কিন্তু আমার স্ট্যাটাসটা দেওয়ার পরেই মুহূর্তের মধ্যেই বিষয়টা অনেকেরই নজরে আসে। পর মুহূর্তে দেখি আমার কমেন্ট বক্সে আলামিন নামের এক ইয়াবা ব্যবসায়ী আজে বাজে আমাকে হেয় প্রতিপন্ন করে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে। তো বিষয়টি আমি তাৎক্ষণিক শিবালয় থানা পুলিশকে অবগত করি। পরবর্তীতে আমি রাত্রে বাসায় ফেরার পরে আমার দুই ছোট বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে আমরা রুমে ঘুমাই। ওই সময় রাত 1টার দিকে হঠাৎ করে শব্দ পাই আমার ঘরের পাশে, বিকট শব্দ। তো বিকট শব্দ দেখে আমি তাৎক্ষণিক আমার বউ বাচ্চা এরা আতঙ্কিত হয়ে পড়ে। আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। আমি দ্রুত বাইরে বের হয়ে দেখি যে ওই আলামিন নামের ছেলেটা হাতে অনেক বড় একটা রড রড নিয়ে আমার উপস্থিতি বা লোকজনের আত্মচিৎকারের কারণে সে পশ্চিম দিকে পালিয়ে যায়। তো আমার কথা হচ্ছে, আমি মাদকের বিরুদ্ধে সচেতন করার জন্য একটা ফেসবুকে স্ট্যাটাস দিলাম, তারপরে আমার জীবনের নিরাপত্তাহীনতা, আমি আমার বসত বাড়িতে বাস করতে পারছি না, আতঙ্কিত। আমি আমার বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকতে পারছি না, মানে একটা আতঙ্ক কাজ করছে কখন আমাকে আক্রমণ করে। তো আমি সাংবাদিকতার কারণে আমরা যেহেতু মাঠে ঘাটেই থাকি, কখন আমাকে আক্রমণ করে বসবে। তো সেই বিষয়টা আমি এখন আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি বিষয়টা শিবালয় থানা পুলিশকে অবগত করেছি। শিবালয় থানার যিনি ওসি মহোদয় রয়েছেন, তিনি ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, তিনি আশ্বস্ত করেছেন। আমার কথা হলো, এই আলামিন, তার পিছনে কি এমন চক্র আছে, কি এমন শক্তি আছে যার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। সে এর আগে একাধিক মাদক মামলায় গ্রেপ্তার হয়েছে। বিষয়টা রাজ্যসঙ্গত করে আমার মোবাইল পার্টিকে ডিউটি পার্টিকে বলেছে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছে। কেবা কাহারা সাংবাদিক মারুফ সাহেবের বাড়ি গেটে করেছে, বাড়ি দিয়েছে এবং আওয়াজ হয়েছে। ইনি তাৎক্ষণিক উঠে কেবা কাহারা এসে বললে তারা ধরে চলে গিয়েছে। আইনগত ব্যবস্থা নেব, যারা এটা করে দাও তাদের আমি ঘটনার সংবাদ ধরে সকালবেলা আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই যে পাশের দোকানে আমরা এই বিষয়ে দেখছি, পরিচালনা করছি। যদি কাউকে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেব।